আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়রিয়া। বর্তমানে এটার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে। ডায়রিয়া সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে সাধারণ ডায়রিয়া আর একটা হচ্ছে পুরাতন ডায়রিয়া। এই পুরাতন ডায়রিয়াটা বা ডায়রিয়ার ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে। বদ হজমের কারণে ডায়রিয়া হতে পারে, জীবাণুযুক্ত খাবার খাওয়ার জন্য ডায়রিয়া হতে পারে, অ্যালার্জির জন্য ডায়রিয়া হতে পারে, আবার ফুড পয়জনিংয়ের কারণে ডায়রিয়া হতে পারে। তো আমরা তো ডায়রিয়া কিভাবে হতে পারে, কেন হতে পারে, কী কী কারণে হতে পারে জেনে গেলাম। এখন ডায়রিয়া হলে আমরা বুঝবো কী করে যে এটা ডায়রিয়ার দিকে যাচ্ছে? আপনার বারবার পানির মতো তরল পায়খানা হবে, যেটা পানির প্রাদুর্ভাব বেশি থাকবে। আপনার বমিও আসতে পারে এবং বমি বমি ভাব হতে পারে। অত্যাধিক মাত্রায় বায়ু বাতাস হতে পারে, যেটা দুর্গন্ধযুক্ত টক ঢেকুর উঠতে পারে, এটা খেয়াল রাখবেন। এছাড়া আপনার নাভির চারিপাশ থেকে ব্যথা হতে পারে এবং এত পরিমাণ ব্যথা হবে যেটা আপনি সহ্য করতে পারতেছেন না, সাথে সেইভাবে বাথরুম হবে পানির মতো। তো এইগুলো লক্ষণ যদি আপনি দেখতে পারেন তবে রাখবেন এটা আবার কলেরার দিকে যেন না চলে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। আসলে এটা বিশেষ জরুরি। তো এমন যদি দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার ডায়রিয়া হওয়া শুরু করছে বা আপনার শরীরে ডায়রিয়ার প্রাদুর্ভাব এসে গেছে। তো সেই ক্ষেত্রে সবথেকে সহজ মাধ্যমটা হচ্ছে খাওয়ার স্যালাইন খাওয়া। আপনি খাবার স্যালাইন খাবেন, যদি শিশু হয়ে থাকে তাকেও খাবার স্যালাইন খেতে দেবেন, এবং শিশুরা বেশি দুর্বল হয়ে যায় এক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি ওই রাইস স্যালাইন ব্যবহার করতে পারেন, সেটা তার পেট ভরবে। আর যদি আপনার ডায়রিয়া হয় তো চেষ্টা করবেন পানিটা ফুটায়ে পান করতে, এটা অনুরোধ থাকবে। আপনি কেনা পানি খাইলেও সেটা ফুটিয়ে পান করার চেষ্টা করবেন, আর কল থেকে সংগ্রহ করলেও সেটা ফুটিয়ে পান করার চেষ্টা করবেন। আর তাছাড়া খাবারের কোনো যে তেল জাতীয় খাবারগুলো একটু কম খাবেন, তেল জাতীয় খাবার না খাইলেই ভালো। এছাড়া চেষ্টা করবেন পেট ভরে রাখার, না হলে আপনার ডায়রিয়া হওয়ার ফলে শরীর দুর্বল হয়ে যাবে, সেটা আবার হিতের বিপরীত হয়ে যাবে। তার জন্য পেট ভরে রাখার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য উপকারী। তো আমি আপনাদের চেষ্টা করলাম ডায়রিয়ার লক্ষণগুলো বলার, ডায়রিয়া কী কী ধরনের হতে পারে সেই বিষয়ে। এরকম লক্ষণ দেখলে প্রাথমিক অবস্থায় চিকিৎসার কথাও বলে দিলাম। পরে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার যেভাবে বলে সেইভাবে চিকিৎসা গ্রহণ করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব, এবং আমার এই বলাটা যে অপ্রয়োজনীয় ব্যয় হয়নি সেটা মনে হবে। যা হোক, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।